আমরা এখন যে ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের টুকের বাজারের ঐতিহ্যবাহী একটি মাংসের দোকান স্বাগতম মিট হাউস, যেখান থেকে প্রায় 30-40 বছর যাবৎ মাংস নিচ্ছেন মানুষ। আর সেখান থেকে ভাইজান মাংস নিয়েছেন নাকি আপনি? এর আগে কি নিছিলেন না ফার্স্ট নিলেন এখান থেকে? প্রায় এই জায়গা থেকে নেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? মদিনা মার্কেট থেকে এখানে আসেন, এখান থেকে এসে নিচ্ছেন কেন? ওই জায়গায় তো ওদিকে তো আরো আছে, কিন্তু এখান থেকে কেন নেন? এখানে মাংস কি ভালো হয়? কত বছর যাবত এখান থেকে নিচ্ছেন আপনি? 2 বছর যাবত সবসময় ওখান থেকে নেন। তো যাই হোক, এই যে একজন কাস্টমার মদিনা মার্কেট অনেক দূর থেকে তিনি এসেছেন এবং এখান থেকে নিচ্ছেন, কারণ এখানকার মাংসর যে মানটা আছে সেই মানটা আসলে অনেক ভালো এবং তারা পুরনো ব্যবসায়ী। আর ঐতিহ্যবাহী টুকের বাজার হচ্ছে এমন একটি বাজার, যেই বাজারটি আমরা কোনো কোনো সময় ধরে নেই যে বন্দর বাজারে হাসন মার্কেটের চাইতেও এই বাজারের ব্যবসা অনেক বেশি এবং এই বাজারে লোকজন বেশি থাকে, যেমন ঈদের সময় বা ঈদের বাজারে। আমরা দেখাচ্ছি যে মাংসের যে বিভিন্ন সাইটগুলো রয়েছে সেইগুলো আপনাদেরকে উপস্থাপন করছি। একদম ভিতরেও তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু এই মাংসগুলো তারা বিক্রি করছেন। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই দোকানটি। টুকের বাজার মাছ বাজারের সম্মুখে এই দোকানটি অবস্থিত। আজকে কয়টি গরু জব করছেন? 60টা। এই 60টা কি বিক্রি হয়ে যায়? আরো লাগবে। আচ্ছা আচ্ছা, আজকে 4টি গরু বিক্রি হয়েছে। এখানে বিদেশি কয়টা? বিদেশি নেই, খালি দেশি। সব দেশি? হ্যাঁ, আমি জানি এখানে বিদেশি নেই, তারপরেও আপনাকে আমি বললাম এটা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, কারণ এখানকার মাংসের মান ভালো থাকার কারণে কিন্তু তারা এই যে বিশাল ব্যবসা হচ্ছে এবং তারা সীমিত লাভে কিন্তু এই মাংসগুলো তারা বিক্রি করে থাকেন প্রায়। এখন যিনি দায়িত্বে আছেন এই মাংসের, আমরা ওনার কাছ থেকে জানবো। ভাইজান, আপনি ভালো আছেন? আপনার কাছ থেকে জানতে চাই বর্তমানে মাংসের বাজারের অবস্থা কি, মানে ক্রেতারা কেমন মাংস নিচ্ছে? বর্তমানে মাংসের খুবই দাম বেশি। আগরে এটি 550 তারপরে বছরের দাম বেশি। মাংস খুব চাহিদা, কাস্টমার চাহিদা আছে, চাহিদা বেশি, কাস্টমারও বেশি বিক্রি হচ্ছে। তা আপনারা প্রতিদিন কটা বিক্রি করেন এখান থেকে? আমি 5-6টা বিক্রি করেন। এই 5-6টা কত কেজি মাংসের গরু এগুলা? 5-6টায় এখন মনে করেন 70 কেজি 80 কেজি, এখন 3 মণ এইরকম সাইজের। বেশিরভাগ দেশি গরু বিক্রি। এই গরুগুলো কোন জায়গা থেকে আপনারা কানেকশন করেন? শিববাজার, কাদিবাজার, জাউয়া, গোবিন্দগঞ্জ, মানে লোকাল বাজার থেকে প্রতিদিন কানেকশন করেন। কাস্টমারের কোনো অভিযোগ আছে কিনা এখন পর্যন্ত? আপনার কাস্টমারের অভিযোগ না থাকার জন্য আপনারা কি কি দিক থেকে খেয়াল রাখেন? আপনারা এইখানে বেশিরভাগ সারগুলো কাস্টমারের চাহিদা করে, আমরা সারগুলো বেশিরভাগ বিক্রি করি। ভালো গরু দেখাইয়া বাইন্দা আমরা ভালো গরু, অরিজিনাল গরু হিসাবে গরুই দিয়ে থাকেন। অনেকে তো অনেকভাবে বলে থাকেন যে গরু বলে বয়স দিয়ে দেয় বা অন্য কিছু দিয়ে দেয়। এগুলো বর্তমানে নাই, কিন্তু থাকলে কি আপনারা করতেন? আমরা কোনোদিনও কাটেন না। যাই হোক, এই যে টুকের বাজারের যে মাংসের মান এবং দাম, যেটা আমরা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, দেখেন বর্তমান সময়ে মাংসের মান এবং দাম, এবং এখানে যে গরুগুলো আপনারা পাচ্ছেন সেগুলো গরুই পাচ্ছেন, এখানে মহিষ পাচ্ছেন না। এবং মহিষের কোনো বিষয় না, এখানে তারা গরু মাংস বিক্রি করেন, গরুর মাংসই দিয়ে থাকেন। অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাংসর দোকান থেকে, কিন্তু ঐতিহ্যবাহী টুকের বাজারের স্বাগতম মিট হাউজে আপনার কোনো প্রতারণা হওয়ার কোনো আশঙ্কা নেই। তাদের যতটুকু নিয়ম আছে, একটা মাংসের সাথে কতটুকু হাড্ডি দিতে হয়, তারা সেই নিয়ম অনুযায়ী আপনাকে সেটুকু দিয়ে থাকেন। এবং তাদের গরুর যে অবশিষ্ট জিনিসগুলো যেগুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তারা আলাদাভাবে তারা কিন্তু পাট করে তারা এটা বিক্রি করছেন। এখন এই যে কলিজি বলেন এটাকে, কলিজি কত করে কেজি? কলিজি 600 টাকা কেজি। হ্যাঁ, আর গুর্দা কলিজি এখন 600 টাকা বিক্রি। 600 টাকা কেজি। আর এই যে আতমর যেগুলো আছে, আতমর এগুলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। তো এই যে সব দামগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিলাম, এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে, মাছ বাজারের পাশে
স্বাগতম মিট হাউস। এখান থেকে কিন্তু আপনারা মাংস নেবেন, নিলে হয়তো আপনারা একবার নিলে বারবার ফিরে আসবেন। কারণ এই দোকানটি কিন্তু আজকের এবং কালকের বা 2-4 বছরের নয়, প্রায় 25 থেকে 30 বছর আগের ব্যবসায়ী হচ্ছেন তারা, এবং এই জায়গাতেই কিন্তু তারা ব্যবসা করছেন। আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন গরুর মাংসের দোকানে বিভিন্নভাবে জরিমানা হয়ে থাকে, কিন্তু এই দোকানে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি, কোনো ধরনের সংঘাত দেখা দেয়নি, যার ফলে আমরা এই দোকান থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা নিঃসন্দেহে আমাদের গ্রাহক যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদের ভালোর জন্য আমরা ভালো ভিডিওগুলো, ভালো মানের ভিডিওগুলো ভালো জায়গা থেকে আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা যদি আরও কিছু বিষয় জানতে চান তাহলে আপনাদেরকে এই নাম্বার আপনারা ক্লোজ করে দেখিয়ে দিলাম। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে মাংসের বিষয় আসলে জানতে পারেন। এই নাম্বার বন্ধ নেই? আচ্ছা, আপনার নাম্বার বলেন, আপনি বলেন। ওইদিকে আসেনি, এটা উল্টাও, এখানে ওরা ভুল করছে। ফজলুল হক সাহেব সহ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা হোম সার্ভিস দেননি আপনারা? হোম সার্ভিস দেওয়া যায় বেশি মাংস নিলে? বেশি মাংস নিলে হোম সার্ভিস পাবেন। আপনারা ফোনে যোগাযোগ করে কিভাবে টাকা পয়সা মিট করবেন সেটা জেনে বুঝে শুনে আপনারা এখান থেকে করতে পারেন। তো যাই হোক, এই যে আমি আপনাদেরকে দেখালাম দোকানের পরিবেশটা অনেক চমৎকার পরিবেশ, দোকানে কাজ করছেন অনেকেই। হ্যাঁ, এই যে দেখেন আপনারা কত সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করে যাচ্ছেন। তো এখানে প্রতিদিন কয়জন মানুষ থাকো? প্রতিদিন 6 থেকে 7 জন। তো প্রতিদিন 6 থেকে 7 জন মানুষ কিন্তু এখানে কাজ করছে এই দোকানের মধ্যে। তার মানে এখান থেকে অনেকটা পরিবারও কিন্তু বেঁচে যাচ্ছে, অনেকটা পরিবারের রুটি রুজি হচ্ছে এই দোকান। তবে ব্যবসা যদি ভালো হয় বা ব্যবসার ফলাফল যদি ভালো হয় তাহলে নিঃসন্দেহে এটা আমরা বুঝতে পারি যে এখানকার মান ভালো, এখানকার মাংসের মান ভালো, এখানকার দামের মান ভালো, যার ফলে তারা 7-8 জন মানুষ কিন্তু এখনও তারা কাজ করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ছোটো করে এই ভিডিওটা। আপনি কি মাংস নেবেন? তো কেন আসলেন? কেমনে আসছেন? একদম মাছবাজারের পাশ থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি আপনারা যারা আছেন, যারা দেখছেন, সবাই আসেন টুকের বাজারের এই যে স্বাগতম মিট হাউজে। তো আপনার দর্শকের জন্য কি কোনো বক্তব্য আছে? যারা সিলেট সুনামগঞ্জ সড়কের তো অনেক যাত্রী, হাজার হাজার যাত্রীরা এবার যাতায়াত করে, তাদেরকে কি আপনি আহ্বান জানাবেন যে আমাদের মাংস একদিন নিয়ে যান, দেখেন কেমন হয়? এরকম প্রতিদিনও আমরা বলি। হ্যাঁ, এইখানে খুব ভালো গরুর গোস পাওয়া যায়। এইরকম আমরা প্রতিদিনও কাস্টমারের মূল্যায়ন করি। তো তারা যদি এখানে আসে নেওয়ার জন্য, তো আপনারা কি ভালো মাংস দেবেন? না অবশ্যই ভালো মাংস। বাদ মাংস আছে আপনার কাছে? বাদ মাংস নাই। এগুলা রাখেন না কেন? এগুলা তো কাস্টমারের চাহিদা করে না, বালা গরুর গোস কাস্টমারের চাহিদা করে বেশি। প্রতিদিন কি আপনাদের সম্পূর্ণ মাংসগুলো বিক্রি হয়ে যায়? প্রতিদিন বিক্রি হয়। মাংস আর আটকা পড়ে না? আটকে না। আচ্ছা, যাই হোক, আমরা বলে দিচ্ছি আপনাদের জন্য যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন, আপনাদেরকে আমরা সবসময় ভালো ভালো প্রতিষ্ঠানগুলো তুলে দিই, শুধু টুকর বাজার নয়। আপনারা জানেন যে সিলেট বিভাগের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা মাংসের দোকান টুকের বাজার থেকে দিয়েছি। আপনারা সিলেট সুনামগঞ্জে যারা চলাফেরা করেন সবসময় টুকের বাজার, মাছ বাজারের পাশে স্বাগতম মিট হাউস, এটা নামটা মনে রাখবেন। এখানে আরও দোকান রয়েছে। স্বাগতম মিট হাউস থেকে আপনারা একদিন মাংস নিয়ে যান। এটা যদি আপনাদের ভালো হয় তাহলে পরবর্তীতে আরও নেবেন। আমি বিশ্বাস করি আপনাদের ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। আর সব সময় স্বাগতম মিট হাউজের মাংস উপভোগ করুন, এগুলো সংগ্রহ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।